নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। সালটা 1993 21শে জুলাই। রাজ্যে তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মহাকরণ পৌঁছানোর আগেই পুলিশ তাদের পথ আটকায়। দুমদুমার পরিস্থিতি সৃষ্টি হয়, পুলিশের গুলিতে নিহত হয় 13 জন যুব কংগ্রেস কর্মী। তারপর থেকে 21শে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। আগামীকাল 21শে জুলাই 2024। ইতিমধ্যেই ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চ প্রস্তুতি তুঙ্গে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। ইতিমধ্যে অনেকে পৌঁছেও গিয়েছেন কলকাতায়। কেমন রয়েছে পানিঘাটির প্রস্তুতি? আমরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছি পানিঘাটির নতুন ফেরিঘাটে, আর আমরা দেখাবো এখানকার প্রস্তুতি। আগামীকাল কি প্রস্তুতি চলছে 21শে জুলাইয়ে ধর্মতলা যাত্রার। আজ থেকে 31 বছর আগে বন্দনা দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, প্রদীপ দাস, রঞ্জিত দাস, মোহাম্মদ খালেক, ইনু মিয়া, এই 13 জন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন মহাকরণ অভিযানে গিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কর্মসূচি ঘিরেই সেদিন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ধর্মতলা চত্বর। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 13 জন যুব কংগ্রেস কর্মী। তখন অবশ্য তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী। সেই ইতিহাসকে স্মরণ করেই প্রতি বছর 21শে জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালন করা হয়। আগামীকাল অর্থাৎ 2024 সালেও 21শে জুলাই তার ব্যতিক্রম হবে না। এই মুহূর্তে আমরা পানিঘাটি ফেরিঘাটে পৌঁছে গিয়েছি এবং এই নতুন যে ফেরিঘাটটি রয়েছে সেখানে আগামীকাল সকাল 9টায় একটি ভেসেল ছাড়বে, যে ভেসেলে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন পশ্চিম পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তার প্রস্তুতি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ভাবে সেজে উঠছে এই ফেরিঘাট চত্বর। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে ফেরিঘাট যাওয়ার, ভেসেলে উঠে কলকাতায় উদ্দেশ্যে যাওয়ার এই ফেরিঘাটটি। মাইকে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলছে এবং গঙ্গায় আপনারা দেখতে পাচ্ছেন পাশেই মহোৎসবতলা ঘাট, সেখানে যথারীতি প্রতিদিনের মতো ফেরি সার্ভিস চালু রয়েছে। কিন্তু নতুন যে ফেরিঘাটটি হয়েছে, কিছুদিন আগে পরিবহন মন্ত্রী যার উদ্বোধন করেছেন, সেই ফেরিঘাটে 21শে জুলাইয়ে যাওয়ার প্রস্তুতি চলছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উদ্যোগে। পশ্চিম পানিহাটি এবং পানিহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর ভট্টাচার্য নিজে তদারকি করছেন, সেটা সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দলীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে এই ফেরিঘাট চত্বর। মহিলা পুরুষ নির্বিশেষে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা প্রস্তুতি চালাচ্ছেন। আপনারা জানেন যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে তৃণমূল কর্মী সমর্থক অনেকে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কলকাতায়, অনেকে কলকাতায় পৌঁছানোর প্রস্তুতি নিয়েছেন বা রওনা দিয়েছেন। কিন্তু আমরা এই মুহূর্তে পানিহাটি তৃণমূল কংগ্রেস 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সহ এখানকার কর্মী সমর্থকেরা তারা যে ভেসেলে করে আগামীকাল ধর্মতলার শহীদ মঞ্চের উদ্দেশ্যে রওনা দেবেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আমন্ত্রণে উপস্থিত থাকবেন অখিলেশ যাদবও, সেই মঞ্চে সেই সমাবেশে পৌঁছানোর প্রস্তুতি তুঙ্গে। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন পানিহাটি থেকে। দলীয় পতাকা দিয়ে ভেসেলটি ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে, আরো প্রস্তুতি চলছে। গত বছরও আমরা এই ছবিটা তুলে ধরেছিলাম, গত বছরও আমরা দেখিয়েছিলাম যে এই ভেসেলে
করেই তারা রওনা দিয়েছিলেন ধর্মতলার উদ্দেশ্যে। আমরা কথা বলবো অবশ্যই প্রবীর ভট্টাচার্যের সঙ্গে। প্রবীরদা, গত বছরও আমরা দেখেছিলাম, তার আগের বছরও ছিল, কিন্তু গত বছরের প্রস্তুতি আমরা ঠিক এভাবেই দেখেছিলাম যে একটা বড় ভেসেলে করে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে ধর্মতলার উদ্দেশ্যে, শহীদ মঞ্চের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবার যেখানে অখিলেশ যাদব আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে, কি বলবেন আপনাদের প্রস্তুতি কতটা, তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহই বা কতটা? দেখো, এটা তো মূলত 3 বছর ধরে আমরা আমাদের বর্তমান যিনি সিআইসি এবং পানিহাটির তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন তীর্থঙ্কর ঘোষ, তিনি প্রথম নির্দেশ বলুন কিংবা এই ধরনের অনুষ্ঠান এইভাবে যাওয়ার জন্যে শহীদ স্মরণ সমাবেশে উদ্যোগটা ওনারই। আমরা 4 নম্বর ওয়ার্ডের সকল স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা 3 বছর ধরে এভাবেই যাচ্ছি শহীদ স্মৃতি তর্পণে। মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালের পর থেকে শহীদদের পাশে আছেন। শহীদদের পাশে থাকা মানে শুধু রাজ্য নয়, সারা ভারতবর্ষের নিপীড়িত শোষিত মানুষের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা, যেটা মানুষ বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে। মানুষ বিপদে পড়লে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর পর সারা বছর ধরে সেই কাজগুলো সুন্দরভাবে উনি করেন এবং দলীয় কর্মীদেরও নির্দেশ দেন। আমরা এই শহীদ সমাবেশে যাই শুধুমাত্র 21শে জুলাই যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করে তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য নয়, দীর্ঘ 34 বছরে বাংলার বুকে প্রচুর মানুষ শহীদ হয়েছেন, সেটা নেতাই বলুন, সেটা চমকাইতলা বলুন, পরবর্তীকালে নন্দীগ্রাম, সিঙ্গুর, সমস্ত শহীদদেরই মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানান। আমরাও কিন্তু আগামীকাল যাব। এটা 4 নম্বর ওয়ার্ডে এই জেটি ঘাটটি অবস্থিত হওয়ার জন্য আমাদের একটু সুবিধা, আমাদের সাথে প্রচুর মানুষ, 250-র উপর মানুষ আগামীকাল যাবে। 250 জন যাচ্ছেন? 250-র উপর। 250-র বেশি। আচ্ছা, এবছর সম্প্রতি লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং রাজ্যে তৃণমূল কংগ্রেস আবার মানে সবুজ আবির খেলেছে। সেই একটা সদ্য সমাপ্ত, যদিও এটা শহীদ স্মরণ মঞ্চ, শহীদ স্মরণ সমাবেশ, তবু এই সদ্য নির্বাচিত ফলাফলে মানে লোকসভা ভোটের ফলাফলে এতটা সাফল্য, পাশাপাশি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে উপস্থিত থাকছেন অখিলেশ যাদব, একটা কি বাড়তি উৎসাহ রয়েছে? না, বাড়তি উৎসাহ দেখুন, নির্বাচনে এই জয়টা অবশ্যম্ভাবী ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর মানুষের পাশে থাকেন এবং শুধু তো এখন রাজ্য নয়, সারা ভারতবর্ষে বিরোধীদের অন্যতম মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো রেজাল্ট তো অবশ্যই পশ্চিমবঙ্গে ভালো হয়েছে, কিন্তু সারা ভারতবর্ষেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উল্লেখযোগ্য ফল হয়েছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বিজয় উৎসব করার কথা বলেননি। দলীয় কর্মীদের কাছে নির্দেশ ছিল 21শে জুলাই শহীদ সমাবেশে যে স্মরণ সভা হবে সেখানেই আমরা আমাদের এই জয়কে তাদের উদ্দেশ্যে উৎসর্গ করব। সুতরাং সেই হিসেবে একটি বাড়তি উন্মাদনা আছে। আজকে যে প্রস্তুতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ভেসেলটিকে সুন্দর করে দলীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে, সেখানে শহীদদের নাম দেওয়া হয়েছে, একটা নামের লিস্টে টানা হয়েছে 13 জন শহীদের তৎকালীন যুব কংগ্রেস কর্মী, পাশাপাশি ফুলের মালায় সাজিয়ে তোলা হচ্ছে। আগামীকালের কি কি প্রস্তুতি, কি কি থাকছে? আগামীকাল প্রথমে আমাদের ভেসেল ছাড়বে 9টায়। তার আগে আমরা এখানে শহীদদের সম্মান জানাবো, তাদের উদ্দেশ্যে আমরা এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করব এবং আমরা সকলে একত্রিত হয়ে এখান থেকে রওনা দেব। এবং অবশ্যই তীর্থঙ্কর ঘোষের নেতৃত্বে আমাদের এই ভেসেল এখান থেকে রওনা দেবে। এটা শুধু 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী সমর্থক? 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই যাবে। এবার ধরুন পার্শ্ববর্তী 3 নম্বর ওয়ার্ড হয়ে গেছে, সেখানকার কর্মী সমর্থকরা যদি কয়েকজন চলে আসে অবশ্যই তারাও যাবে। এখানে এরকম ব্যাপার নয় যে শুধুমাত্র 4 নম্বরই যাবে, কিন্তু 4 নম্বরেই অধিকাংশ তৃণমূল কংগ্রেসের বন্ধু অনুরাগী কর্মীরা থাকবে। এই রুটটা কি হবে? এখান থেকে ডাইরেক্ট আমরা যাব একদম বাবুঘাট, সেখান থেকে আমরা ধর্মতলা, কিংবা তার আগেও আমরা আউটরামও দাঁড়াতে পারি, যেখানে আমাদের সুবিধা হবে। যতটা আমরা ধর্মতলার কাছাকাছি দাঁড়াতে পারবো, দাঁড়িয়ে আমরা ধর্মতলায় যাব, সেখান থেকে আবার ওখান থেকে হেঁটে, হ্যাঁ ওখান থেকে ধর্মতলা হেঁটে যাব সমাবেশস্থলে, তারপরে আমরা আবার ভেসেল দাঁড়িয়ে থাকবে, আবার আমরা ভেসেলে করে এখানে ফিরব।
আর একটা প্রশ্ন, গত বছর প্রচন্ড বৃষ্টি হয়েছিল, বৃষ্টি মাথায় করেই সভা মঞ্চে দেখেছিলাম আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকতে। এবছরও কি মানে তখন তো তৃণমূল কর্মী সমর্থকেরাও সেই অবস্থায় হাজির ছিলেন সেখানে, এবছরও যদি সেরকম হয় সেই বৃষ্টি মাথায় করেই উপেক্ষা দেখুন, করেই জুলাই মাস মানে বৃষ্টি হবে এটা ধরেই নেওয়া যায়। সকলে তো ছাতা নিয়ে যায় না, আর ছাতা অনেকে খুলতেও চায় না। সুতরাং বৃষ্টিতে ভিজে হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবো, শহীদদের সম্মান জানাবো, এই বিষয়টা সকলের মধ্যে কাজ করে। এই আবেগ, 21শে জুলাই আবেগ, 21শে জুলাই হচ্ছে অধিকার রক্ষার লড়াই, 21শে জুলাই হচ্ছে সারা ভারতবর্ষে নিপীড়িত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবার লড়াই। সুতরাং 21শে জুলাই তৃণমূল কংগ্রেস কর্মী নয়, আমার মনে হয় এখন ভারতবর্ষের বুকে 21শে জুলাই আবেগ। অসংখ্য ধন্যবাদ প্রবীর দা। আমরা কথা বললাম প্রবীর ভট্টাচার্যের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা পুরুষ নির্বিশেষে মূলত আমরা মহিলাদেরই দেখতে পাচ্ছি, কারণ আমার মনে হয় যে এই ফুলের মালায় সাজানো থেকে শুরু করে আরো প্রস্তুতি যে রয়েছে সেগুলোতে মহিলাদের অংশগ্রহণ বেশি। কি বলবেন, আগামীকাল ধর্মতলার উদ্দেশ্যে রওনা, একদম সকাল 9টার সময়, কতটা উৎসাহিত, কি কি প্রস্তুতি রয়েছে, কি কি বাকি রয়েছে? বাকি সেরকম কিছু নেই। আমাদের 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা যিনি রয়েছেন উনি কোনো বাকি কিছু রাখেন না, তো ন্যাচারালি আজকে রাত্রেই আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। আমাদের যেটা বাকি রয়েছে মঞ্চটা একটু সাজানো, সেটাও হয়ে এসেছে প্রায়। তো আমাদের তো একটা উন্মাদনা রয়েছে, কারণ সত্যি কথাই যেটা লোকসভা নির্বাচনে আমরা যে মানে জয়ী হয়েছি, এটার মানে এখনো আমরা সেটা ভাবে কিছু করে উঠতে পারিনি। তবে এই 21শে মঞ্চে এটা তো অবশ্যই তার একটা প্রতিফলন থাকবে, কারণ মানুষের ভিড় বলে দেবে যে লোকসভা নির্বাচনে আমরা কতটা জয়ী হয়েছি এবং কিভাবে আমরা জয়ী হয়েছি। সম্ভাব্য জয়ীটাই আমাদের কাছে এখন একটা বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের ভীষণই একটা উন্মাদনা রয়েছে। আমরা আজকে থেকে অলরেডি প্রস্তুত, কালকে আমরা সকাল 8টার মধ্যে এখানে চলে আসবো। আমাদের যিনি সিআইসি রয়েছেন পানিহাটি পৌরসভার, আমাদের সকলের প্রিয় এবং সকলের ভালোবাসার মানুষ তীর্থঙ্কর ঘোষ, উনি আসবেন সকালে, তারপরে আমরা রওনা দেবো। আজ কি মানে অনেকটা রাত ধরেই চলবে প্রস্তুতি? এখন মোটামুটি আমাদের চলবে। আর আমাদের সঙ্গে 4 নম্বর ওয়ার্ডে সবসময় খাওয়া দাওয়া একটা ওতপ্রোতভাবে জড়িত, একটু খাওয়া দাওয়া হবে, সবাই আমরা রয়েছি, একটু যেইগুলো বাকি রয়েছে সেই কাজগুলোকে কমপ্লিট করে তারপরেই আজকে আমরা যাবো এখান থেকে। মহিলাদের আধিক্য কি বেশি রয়েছে এখানে 21শে জুলাই? না, মহিলা পুরুষরা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ আমরা তো আর উপরে উঠে সত্যি ফ্ল্যাগটা বাঁধতে পারছি না, তাই ওরা উপরে রয়েছে, বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে ওরা কাজ করছে। আমরা রয়েছি ওদেরকে উৎসাহিত করার জন্যই বলা যেতে পারে, আর দাদা তো রয়েছেনই আমাদের সঙ্গে, সকাল থেকেই রয়েছেন। উপস্থিতিও কোনো অংশে কম না, একদমই না, কিছুই না। মহিলা এখন যা দেখছো তার কিছুই না, মানে কালকে দেখলে বুঝতে পারবে যে মহিলাদের মানে সংখ্যা কত আর কি। তো আমাদের বরাবরই 4 নম্বর ওয়ার্ডে মহিলাদের সংখ্যা প্রচুরই আছে, অসুবিধার কিছু নেই। আপনার নাম? আমার নাম কণিকা দত্ত। ধন্যবাদ। আমরা একটুখানি ভেসেলটা দেখাবো। আগামীকাল ঠিক সকাল 9টায় এই ভেসেল যাত্রা শুরু করবে পানিহাটির এই ফেরিঘাট থেকে, নতুন ফেরিঘাট থেকে, এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন গঙ্গাপথে গঙ্গাবক্ষে নদী পথ দিয়ে এইটা পানিহাটি। বাকি আমি আরেকটা কথা বলে রাখি, পানিহাটির অন্যান্য যে তৃণমূল কর্মী সমর্থকরা বিভিন্ন ওয়ার্ড থেকে যাবেন তারা কিন্তু সড়ক পথে যাবেন, কিন্তু একমাত্র 4 নম্বর ওয়ার্ড থেকেই কিন্তু গঙ্গাবক্ষে নদী পথে এই যাত্রাটা হচ্ছে, এবং এবছরও সেই প্রস্তুতিটা আমরা দেখাতে চলে এসেছি। আবারও বলি, পানিহাটি পৌরসভার একমাত্র 4 নম্বর ওয়ার্ডেই গঙ্গাবক্ষে নদী পথে 21শে জুলাইয়ের স্মরণে আগামীকাল কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। পানিহাটিতে একমাত্র নদী পথে এই 4 নম্বর ওয়ার্ড থেকেই যাত্রা হয়, এবং বিশেষ এই যাত্রার প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে, যেমনটা এই মুহূর্তে ধর্মতলার প্রস্তুতিও তুঙ্গে, এখানে কিন্তু 4 নম্বর ওয়ার্ডের এই নদী পথে 21শে জুলাই সমাবেশের যাত্রা, ধর্মতলার যাত্রার প্রস্তুতিও তুঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন দলীয় পতাকা দিয়ে ইতিমধ্যেই সাজানো হয়েছে বড় এই ভেসেলটি। আগামীকাল 8টার মধ্যে তৃণমূল কর্মী সমর্থকেরা এখানে উপস্থিত হবেন। ওখানে শহীদ মঞ্চ করা হয়েছে, আপনাদের আগেই দেখিয়েছি, সেই মঞ্চে শহীদদের স্মরণ করা হবে ফুলের মালা দিয়ে সাজিয়ে, যেখানে উপস্থিত থাকবেন তীর্থঙ্কর ঘোষ, উপস্থিত থাকবেন পানিহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর ভট্টাচার্য এবং তৃণমূল কর্মী সমর্থকেরা। এবং সকাল 9টায় এই পানিহাটির একমাত্র নদী পথে যাত্রা করা হবে 4 নম্বর ওয়ার্ডের থেকেই, যার প্রস্তুতি এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন 7 আওয়ার নিউজের পর্দায়। একেবারে নদী পথে যাত্রা, একেবারে আলাদা একটা অনুভূতি, সেজন্য আলাদা উৎসাহ থাকে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকদের। যদিও
তারা জানালেন যে মূলত 4 নম্বর ওয়ার্ডের 250-রও বেশি তৃণমূল কর্মী সমর্থকেরা এই ভেসেলে করে নদীপথে কলকাতার শহীদ স্মরণ সমাবেশে যাবেন ধর্মতলায়, কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারেন অন্যান্য ওয়ার্ডের কর্মী সমর্থকেরাও। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পানিহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে প্রস্তুতি তুঙ্গে আগামীকাল 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ অনুষ্ঠান, যে ধর্মতলায়, যেখানে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের ঢল নামবে বলে আশা করা হচ্ছে, যেখানে উপস্থিত থাকবেন অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, এবং জেলা জেলা থেকে প্রচুর মানুষ উপস্থিত হবেন সেখানে। তবে এবারের 21শে জুলাইয়ে বিশেষভাবে উপস্থিত থাকছেন অখিলেশ যাদব, এমনটাই এখনো পর্যন্ত জানা গিয়েছে। এবং এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে পাশাপাশি বিভিন্ন গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ উপস্থিত থাকবেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই সেই 21শে জুলাইয়ের মঞ্চ পরিদর্শন করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এবছরের 21শে জুলাইয়ের সমাবেশ একটা বিশেষ মাত্রা পাবে, কারণ সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন, যেখানে তৃণমূলের বিপুল জয় জয়কার গোটা রাজ্য জুড়ে। তাই আলাদা মাত্রা পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। এটা হচ্ছে পানিহাটির 4 নম্বর ওয়ার্ডের আগামীকাল 21শে জুলাই যাত্রার প্রস্তুতি। 21শে জুলাই শহীদ দিবস, শহীদ তর্পণ দিবস। এই তর্পণ দিবসে এক ঐতিহাসিক সংগ্রামের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি বাংলার স্বৈরাচারী সিপিএমের শাসক এবং স্বৈরাচারের বিরুদ্ধে যে আওয়াজ তুলেছিলেন, নো আইডেন্টি কার্ড নো ভোট, সে আওয়াজে হাজার হাজার মানুষ সেদিন কলকাতার রাজপথে নেমেছিল। 1993 সাল 21শে জুলাই। এই দিনটিকে আমরা মনে করি যে এটি আমাদের প্রাথমিক কর্তব্য। তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে প্রত্যেক পরিবার, তৃণমূল কংগ্রেসের পরিবার, আসুন আমরা সবাই মিলে ধর্মতলায় মমতা ব্যানার্জির তার বক্তৃতা, তার নির্দেশ আগামী দিনে আজকের তৎকালীন সিপিএমের স্বৈরাচার, বর্তমানে বিজেপির স্বৈরাচার, এই দুয়ের বিরুদ্ধে সংগ্রামে ব্রতী হই। মানুষ আজকে পশ্চিমবাংলার তারা আবার গত লোকসভা এবং বাই ইলেকশনগুলোতে মানুষের সমর্থন মমতা ব্যানার্জির প্রতি দিয়েছে। একদিকে আমাদের জয়, অপরদিকে আমাদের ফেলে আসা দিনগুলোতে যে সংগ্রাম, তীব্র সংগ্রাম করতে হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, আমরা তার স্মরণে বরণে এবং এবারের 21শে জুলাই প্রত্যেককে আমাদের যেতে হবে ধর্মতলায়, সবাই মিলে একসাথে আওয়াজ তুলতে হবে, ভারতের সংবিধানকে রক্ষা করতে হবে। সংবিধান আমাদের দেশের মানুষের তাদের বাঁচার অধিকার, শিক্ষার অধিকার, খেয়ে পড়ে বাঁচার অধিকার, মানুষের জীবনের যে প্রকাশ, সেই সংবিধান আজকে স্বৈরাচারী বিজেপির
হাতে আজকে একটা সংকটের মধ্যে রয়েছে। যে কোনো মুহূর্তে ভারতবর্ষের এই স্বৈরাচারী সরকার ভারতবর্ষের গণ আন্দোলনগুলোকে আক্রমণ করতে পারে। তাই আসুন সবাই মিলে 21শে জুলাই সবাই মিলে পায়ে পায়ে ধুলো উড়িয়ে ধর্মতলায় মমতা ব্যানার্জির ভারতবর্ষের প্রতিবাদী কণ্ঠ, বাংলার প্রিয় মুখ্যমন্ত্রীর কথা আমরা সবাই শুনি এবং নতুন পথের যে দিশা তিনি দেবেন সেই দিশায় আমরা এগিয়ে যাই। বাংলা হবে শ্রেষ্ঠ রাজ্য ভারতের। আমরা কথা বললাম পানিহাটির 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর ভট্টাচার্যের সাথে, কারণ পানিহাটি থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা, পানিহাটির বিভিন্ন ওয়ার্ড থেকে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা আগামীকাল 21শে জুলাই শহীদ সমাবেশে যারা যোগদান করবেন তারা কিন্তু বেশিরভাগই সড়ক পথে যাবেন। পানিহাটির একমাত্র নদী পথে এই ভেসেলে করেই গঙ্গাবক্ষে একমাত্র 4 নম্বর ওয়ার্ড থেকে প্রবীর ভট্টাচার্যের নেতৃত্বে এই আগামীকাল ধর্মতলায় শহীদ সমাবেশে যাওয়ার প্রস্তুতি এবং যাওয়া হয়। তার জন্য এই ওয়ার্ডের কর্মী সমর্থকদের একটা আলাদা উৎসাহ, যেহেতু নদী পথে যাওয়া হয়, এবং তার প্রস্তুতি আপনাদের তুলে ধরলাম। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ধর্মতলার মঞ্চও কিন্তু প্রস্তুত। আগামীকাল সেই মঞ্চে অবশ্যই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 31 বছরের পদার্পণ করলো এবার 21শে জুলাইয়ের এই শহীদ দিবস। ফলে এবছরও যেহেতু সদ্য সমাপ্ত হয়েছে লোকসভা নির্বাচন, যেহেতু সেই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার সবুজ আবির উড়েছে গোটা রাজ্য জুড়ে, সেহেতু এবার আলাদা একটা উন্মাদনা থাকবে এমনটাই আশা করছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। তারা জানালেন বিজয় দিবস যেহেতু পালন হয়নি, তাই আলাদা মাত্রা এবং আলাদা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা 21শে জুলাইয়ের জন্য যাত্রা করবেন ধর্মতলার উদ্দেশ্যে আগামীকাল। তারই প্রস্তুতি তুঙ্গে এবং বিশেষভাবে পানিহাটির 4 নম্বর ওয়ার্ডের যেহেতু নদী পথে যাত্রা, তাই আমরা এইটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম কেমন চলছে পানিহাটির এই নদী পথে 21শে জুলাইয়ের যাত্রার প্রস্তুতি। দেখতে থাকুন 7 আবেগ নিউজ। বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি আমরা সরাসরি বেশ কিছু খবরের আপডেট আমরা তুলে ধরি, এবং যেখানে খেলার দুনিয়া থাকে, যেখানে বিনোদন জগৎ থাকে, যেখানে একদম রাজনীতির খবরও থাকে। তাই সব ধরনের খবরের আপডেট জানতে হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না 7 আবেগ নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আবেগ নিউজ। জয় হিন্দ।